ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুপারিশ করবে হাজার হাজার জাহান্নামীরে জান্নাতে নিবে, ওই সময় ইব্রাহিমের বাবা আজর এসে পর্যন্ত বলবে, ইব্রাহিম তোর উসিলে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যায়, আমি তোর আব্বা লাগে আমার জন্য সুপারিশ কর, আমি তো তোর জন্মদাতা পিতা। এই বলে হাউমাউ করে আজর কাঁদতে থাকবে। ইব্রাহিম বলবে, বাবা গো, তুমি তো দুনিয়াতে ঈমান আনো নাই, তুমি মূর্তি পূজারী ছিলা, তোমার জন্য সুপারিশ করতে পারবো না, তুমি মুশরিক ছিলা। ইব্রাহিমের কাছে বলবে, বাবা আমি তোর আব্বা লাগি, আমি দুনিয়াতে বুঝি নাই, তুই আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আমার মাফ করেও দিতে পারে। ইব্রাহিম আল্লাহর দরবারে যায় বলবে, আল্লাহ আমার বাবা আজর, আমার বাবারে ক্ষমা করে দাও, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিলাম, আমার বাবা জাহান্নামে গেলে আমার কলিজা আগুন জ্বলে যাবে, বাবাকে দাও। ইব্রাহিম যখন বাবার জন্য সুপারিশ করবেন, আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি কি জানো না, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাত হারাম করেছি। আল্লাহু আকবার। তোমার বাপ বেঈমান, এ মূর্তি পূজারী ছিল, তাকে আমি জান্নাত দেব না, মূর্তি পূজারীর জান্নাত হারাম। ইব্রাহিম বলবে, আল্লাহ গো, কথা তো ঠিক আছে, আমার বাবা মূর্তি পূজারী, কিন্তু তারপরেও তো আমার আব্বা লাগে, এটা জাতির পিতার বাপ লাগে, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাগে, আমার দিকে তাকায় মাফ করে দেন। আল্লাহ বলবেন, খবরদার, আরেকবার যদি তোমার বাবার কথা বলবো তাহলে অসুবিধা হবে। আল্লাহর খলিল ইব্রাহিম বলবেন, তওবা তওবা, আমি বেঈমানের জন্য আর সুপারিশ করব না। আয়েশা বলবে, বাবা অনেক চেষ্টা করেছি, তোমাকে পার করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিও। আজর আবার কাঁদতে থাকবে। ইব্রাহিম আবার যা বলবে, আল্লাহ আমি শেষবারের মতো সুপারিশের জন্য আসলাম, আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি একটা কথা বারবার কেন বলছো? তা আমার মায়া লাগে আমার বাবা, আমার বাবা, আমার মায়া লাগে, দয়া করে আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ বলবেন, তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাবেন, আল্লাহ এক সেকেন্ডের ভিতরে আজরকে গুইসাপ বানায় ফেলবে। নাউযুবিল্লাহ। গুইসাপ বা হাদিস শরীফে হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, মিশকাত শরীফের হাদিস, সেকেন্ডের ভিতরে এই আজর, ইব্রাহিমের পিতা আজর গুইসাপ হয়ে যাবে, মরা গুইসাপ, গুইল হয়ে যাবে, গুইসাপ হয়ে যাবে, মরা, পোকামাকড় উঠবে, দুর্গন্ধ এলাকায় দুর্গন্ধ হয়ে যাবে। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলবেন, এবার নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন একটা মরা গুইসাপ পড়ে রইছে। আল্লাহর খলিল বলেন, ইব্রাহিম বলবেন, হে ফেরেশতারা, মরা গুইসাপটা সরা, এটা জাহান্নামের আগুনে ফেল। ফেরেশতারা ফালতে দেরি করবে, হযরত ইব্রাহিম নিজের হাতে ধরে এই গুইসাপটারে জাহান্নামে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণ এই বাবার জন্য এত কান্নাকাটি করলাম, বারবার সুপারিশের জন্য আসলা, আর এখন নিজের হাতে এই বাবাকে জাহান্নামে ফেলে দিলা। ইব্রাহিম বলবেন, আল্লাহ গো, আমি তো আমার বাবা ফেলি নাই, আমি গুইসাপ ফেলছি। আল্লাহ বলবেন, এইটাই বেঈমানের অরিজিনাল আকৃতি। কথা কোন ঠিক কিনা? এই হাদিসটা এনে আল্লাহ নবী বুঝাইছেন, উম্মত, সন্তান দুনিয়াতেও যেরকম আশা ভরসা করে বাপে, আমার সন্তানটা যদি ব্যারিস্টার হইতো, আমার ছেলেটা যদি ওসি হইতো, আমার ছেলেটাকে যদি এসপি বানাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি এমবিবিএস ডাক্তার বানাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি বিদেশ পাঠাইতে পারতাম, আমার জীবন ঘুরে যাইতো। দুনিয়াতে সন্তান নিয়ে যেরকম বাবায় স্বপ্ন দেখে, হাসরের ময়দানে সন্তান নিয়ে স্বপ্ন দেখবে, আরে আমার ছেলেটা যদি আইতো, আমার সুপারিশ করতো, ওই আমার ছেলে বলবে আপনারা আমি চিনি না, হে আমার মেয়ে বলবে আপনারা চিনি না, সবাই অস্বীকার করবে। ওই সময় আলেমে দিন বলবে, আঙ্কেল আপনি টেনশন করিয়েন না, আপনি এখানে দাঁড়ান, আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশের জন্য সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। রাজাও রাজার দিকে মহতাজ। কতক্ষণ ঠিক কিনা? ধনী মানুষ গরিব ছাড়া চলতে পারবে না, গরিবও ধনী ছাড়া চলতে পারবে না, ঠিক কিনা? কিন্তু স্বয়ং সম্পূর্ণতার জায়গা জান্নাত। ওই জায়গায় আল্লাহ তাআলা কাহাকেও একটা মেসের কাঠির সলায়ের জন্য কাহার দর আদাইতে দিবেন না। আল্লাহ তাআলা কোনো কিছুর জন্য কাহাকেও কাহারও দ্বারস্থ করবেন না। সেই স্বয়ং সম্পূর্ণ জায়গার নাম জান্নাত। ওই দেশের মেহমান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেছিল। কোন আমি মুহতারাম হাজিরিন, প্রচন্ড গরমের মধ্যে লম্বা আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত আলোচনা, আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে, দিল নরম করে নিজেকে একদম ছোট বানায়া কিছু কথা আমি বলার নিয়ত করছি, আমরা শোনাও ওইভাবে লাগবে। কতক্ষণ ঠিক না? আমার মতো গুনাহগার আরেকজন মহাদেবপুর আরেকজন নাই, এই নওগাঁয় নাই, এই দেশে নাই, এই দুনিয়ায় নাই, আল্লাহর জমিনে নাই আমার মতো পাপী। এটা যেদিন মানুষ নিজেকে ভাববে, ওই দিন সে পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে সক্ষম হবে। কতক্ষণ ঠিক কিনা?
আর যতদিন পর্যন্ত আমরা ভাববো যে না আমি একটা কিছু, আমি অর্থের দিক থেকে বড়, সম্মানে বড়, এলেমে আমলে বড়, পুষ্পদমিতে বড়, যতদিন এই বড় 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 আমাদের হৃদয়ে থাকবে এতদিন আমি ছোটই থেকে যাব, বড় হতে পারবো না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে। মিঠা দো আপনে হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে এত বড় সাধক, এত বড় বুজুর্গ আরেকজন যায় নাই রে দোস্ত, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়। ওই বুজুর্গ ব্যক্তিরা নিশি রাত্রে উঠে আল্লাহু আকবার আল্লাহ দরবারে বলতো মিটা দো আপনি হাস্তি কো। হে মঈনুদ্দিন চিশতি, নিজের অস্তিত্বকে বিলীন করে দে। নিজেরে নিজে উপদেশ দিত, বলেন আল্লাহু আকবার। নিজেরে নিজে উপদেশ দিত, অন্যকে নয়। নিজেরে নিজে উপদেশ দিয়া বলতো মিটা দো আপনি হাস্তি খো। নিজের হাস্তি মানে নিজের অস্তিত্বকে মিটিয়ে দাও, বিলীন করে দাও। আগার কুছ মর্তবা চাও, যদি সামান্য মর্যাদা আল্লাহ দরবারে চাও, নিজেকে বিলীন করে দাও। ঠিক কিনা? কেন? के दाना खाके में मिलकर गुले गुलजार होती है। আল্লাহর ওলি বলতেন কয় বিসি, চাউলের বিসি, দানের বীজ, দানের বীজ, শস্যের বীজ, যে কোনো বীজ যতক্ষণ পর্যন্ত মাটির নিচে না যাবে এতদিন পর্যন্ত চারা জন্মাবে না। কথা কোন ঠিক কিনা? যদি বীজ মনে করে আমি পানি মাটির নিচে যাব কেন, তাহলে এই বীজ থেকে কোনোদিন চারা জন্মাবে না। যেদিন বীজ মাটির নিচে সেচে যাবে আর বলবে মাটির তোর ভিতরে আমি আমাকে উৎসর্গ করে দিলাম, 3 দিন যাবে না, 4র্থ দিন দেখবেন এই বীজ থেকে সুন্দর গোলাপের সারা বের হয়ে আসতেছে। ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি এটাই বলছেন, মিঠা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। আল্লাহর ওলি নিজেকে নিজে উপদেশ দিতেন আর বলতেন মিটা দো আপনি হাস্তি খো। নিজের অস্তিত্ব বিলীন করো। যদি উচ্চ মর্যাদা চাও আগে নিজেকে মিঠাও, নিজেকে মিঠাও। ধরে গেল আল্লাহু আকবার। आए खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। अल्लाहु আকবার। আল্লাহর ওলির এক একটা কবিতা স্বর্ণাক করে লিখে রাখার মতো। আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর। আল্লাহর কাছে নিজে দোয়া করতেন, আল্লাহ আমি মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও। নিজেকে নিজের থেকে সরাইতো বলতেন আয় খোদা তো मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। आय अल्लाह মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও। আমি যে একটা অস্তিত্বওয়ালা মানুষ, আমার অস্তিত্বকে তোমার সাথে মিশিয়ে দাও, তোমার সাথে বিলীন করে দাও। তাহলে ওই ফাঁকা জায়গায় তুমি আল্লাহকে আমি মঈনুদ্দিন দেখতে পাবো। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ কিসের লড়াই, কিসের বড়াই? আল্লাহ তাআলা বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। দুনিয়াতে যা আছে সব ধ্বংস হবে, শুধু আমি আল্লাহ থাকবো। কতক্ষণ ঠিক কিনা? তোমার ক্ষমতা, তোমার রাজ, তোমার কর্তৃত্ব, তোমার নেতৃত্ব, তোমার বরত্ব, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার যত ধরনের বরত্ব হতে পারে সব বিলীন হয়ে যাবে, শুধু থাকবে কে? ইল্লা ওয়াজহা, শুধুমাত্র আল্লাহর অস্তিত্বই থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করবে, আস্বাদন করবে। ফামান যুহদু ওয়া সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর সবে আমার কাছে ফিরে আসবে, ফিরে আসবে আমার কাছে। নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নাই মেজর জেনারেল শহীদ জিয়াউর রহমান, নাই
লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ নাই, কথা ঠিক কি নাই? নাই ফখরুদ্দিন, নাই ওই ওই আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বিশ্বাস নেই, আব্দুর রহমান বিশ্বাস নাই, জিল্লুর রহমান, কথা ঠিক কিনা? একে একে সব কবরের মেহমান, কিন্তু আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন, কথা ঠিক কিনা? 15 বছর পর্যন্ত ধাপড়ায়া চলছে আমাদের একটা দল, কথা ঠিক কিনা? কিন্তু 15 বছরের মাথায় এখন কোথায় যেন লুকিয়ে রয়েছে, খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ঈদের দিন দেখলাম একজনে ফেসবুকে স্ট্যাটাস দিছে, উনি মন্ত্রী ছিল, সাবেক মন্ত্রী, ফেসবুকে ঈদের দিন স্ট্যাটাস দিয়ে আফসোস করে বলতেছে, আফসোস এই জাতীয় মন্ত্রী না হয়ে যদি আলসোয়া খাইতাম, কি করে চাইতাম, আলসোয়া খাইতাম, গরু দিয়ে আলসোয়া, বুঝুন তো ওই কিষান, বুঝুন আলসোয়া, তো এই মন্ত্রিত্ব না হইয়া যদি, এই মন্ত্রিত্ব না হইয়া যদি আলসোয়া খাইতাম, বউ বাচ্চা ঈদ একসাথে করতাম, এটা শান্তি আছিল। জীবনে এই প্রথম বউ বাচ্চার সাথে ঈদ করতে পারলাম না, স্ট্যাটাস দিতেছে, জীবনে প্রথম বউ বাচ্চা সারা ঈদ করলাম। এই মন্ত্রিত্বের কি দরকার ছিল, যদি গ্রামের কৃষক হয়ে হাল হয়ে খাইতাম, বড় ভালো ছিল, বউ বাচ্চা একসাথে ঈদ করতাম। আল্লাহু আকবার। তাহলে এরাও বুঝতেছে সম্মান ক্ষমতার মধ্যে নয়, সম্মান আছে গোলামির ভিতরে, ঠিক কিনা? আব্দুল্লাহ ওয়া রাসূলু, রাসূলকে জিজ্ঞাসা করা হতো, মান আনতা ইয়া রাসূলুল্লাহ, মান আনতা, আপনার পরিচয় দেন। আরিফ নাফসাকা, রাসূল গো আপনার পরিচয়টুকু দিবেন নি? রাসূল বলতেন, আনা আবদুল্লাহি ওয়া রাসূলু, আমার 1 নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আমি নবীর 1 নম্বর পরিচয় আনা আবদুল্লাহ, আল্লাহর কি গোলাম, আব্দুল মানে দাস, দাস মানে গোলাম। 2 নম্বর পরিচয় ওয়া রাসূল, আমি তার রাসূল। আল্লাহু আকবার। রাসূল ওই পরিচয়টা নবী আগে দেয় না, আগে কোন পরিচয় দিছে? আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, কথা ঠিক কিনা? নবী কালিমা শিখাইছে, নবী কে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, কথা কোন ঠিক কিনা? আমি সাক্ষ্য দিতেছি যে, আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নাকি না বান্দা? বান্দা 1 নম্বর সাক্ষী দেখি, আল্লাহর বান্দা প্লাস ওয়া রাসূল, এবং তিনি তার কি রাসূল। তাহলে বুঝে গেল দোস্ত, গোলাম হওয়াটা এটা সবচেয়ে গর্বের জিনিস, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি এই জন্য বলতেন, আল্লাহ এ খোদা তো মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো তুঝকো মুঝপে এক নজর। আল্লাহ মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, ফাঁকা জায়গায় তুমি ঢুকো, আমি মঈনুদ্দিন ওই ফাঁকা জায়গায় তোমার এক নজর দেখবো। আল্লাহু আকবার। দুস্ত রে, এ দুস্ত, ইবলিস 80,000 বছর ইবাদত করছে, কয় হাজার? এমন জমিনের 100টা জায়গা ফাঁকা নাই যেখানে সে সিজদা করে নাই। 80,000 বছর পর্যন্ত সে সিজদা করছে, জমিনের কোনো ফাঁকা জায়গা বাদ ছিল না, ফাঁকা ছিল না যেখানে তার কপাল পড়ে নাই, এমন ভাবে সে ঢালাও ভাবে সিজদা করছে। এরপরে 20,000 বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিল সে, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মুআল্লিম ছিল, টিচার ছিল, শিক্ষক ছিল। কয় বছর? 20 বছর পর্যন্ত গেল 2। 3 নম্বরে 30,000 বছর পর্যন্ত এই ইবলিস কি ছিল? আরশ বহনকারী ফেরেশতার নেতা ছিল। কি বহনকারী? আরশ বহনকারী ফেরেশতার নেতা ছিল 30,000 বছর পর্যন্ত। 14,000 বছর পর্যন্ত আল্লাহর আরশের 4 কিনারে কি করছে? তোয়াফ করছে। তোয়াফ করা পর্যন্ত প্রদক্ষিণ করা, ঘোরা। আল্লাহর ঘরের 4 কিনারে হাজিরা তোয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন আল্লাহু আকবার। 14,000 বছর পর্যন্ত ইবলিস আল্লাহর আরশের 4 কিনারে তোয়াফ করছে। 40 বছর পর্যন্ত
আল্লাহর তৈরি জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল 40 বছর পর্যন্ত, জান্নাতের বেহেশতের দারোয়ান ছিল। এই ইবলিস একটা কথা বলার কারণে, একটা উক্তি ব্যক্ত করার কারণে, একটা সেন্টেন্সের কারণে, একটা বাক্যের কারণে ইবলিস জান্নাত থেকে জাহান্নামের চূড়ান্ত শিরে পৌঁছে যায়। কথা ঠিক কিনা? সেই কথাটা কি ছিল? উসজুদু লি আদম, হে ফেরেশতার দল, তোরা আদমকে সিজদা কর। সাথে ইবলিসও ছিল, ইবলিস তুইও সিজদা কর। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক। এ ইবলিস, আমি নিজে তোরে হুকুম করলাম, আমি নিজে আল্লাহ তোরে হুকুম দিলাম আদমকে সিজদা করার জন্য, তুই করলি না কেন? আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। নাউজুবিল্লাহ। আমি আদম থেকে অনেক সেরা, আমি আদম থেকে অনেক যোগ্যতাশীল। আল্লাহ কয় কেমনে? খালাক্তানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়াম। ও খালাক্তাহু মিন তিন, আদম বানাইছেন মাটি দিয়া। নাউজুবিল্লাহ। এ দুষ্ট যুক্তি দেয় আল্লাহর দরবারে গোলামের পরিচয় যুক্তি দিয়া নয়, ভক্তি দিয়া। কথা ঠিক কিনা? ও দুষ্ট, পরকালের মুক্তি যুক্তি দিয়া নয়, পরকালের মুক্তি হলো ভক্তি দিয়া। কথা ঠিক কিনা? ইসলাম চলে ভক্তির মাধ্যমে, ইসলাম কোনোদিন যুক্তির মাধ্যমে চলে না। কথা ঠিক কিনা? আপনার বায়ু আইছে, বাতাস আইছে, ওজু আছে না নাই? চলে গেছে। কথা ঠিক কিনা? আচ্ছা, বায়ু বাতাস আসার পরে অজু চলে গেছে, এখন অজু করতে গেছেন, অজু করার টাইমে কোন কোন জায়গাগুলো ধুইবেন? যে জায়গাতে বায়ু আছে ওইটাও ধুইবেন নি? এটা ধুইবেন নি? এটা ধোয়ার কোনো বিধান আছে নি? যে বায়ুর কারণে, যে রাস্তা দিয়ে বায়ু বের হওয়ার কারণে অজুটাই ভেঙে গেল, অজু করার টাইমে ওই জায়গাটাই ধুইলা না, অজু কেমনে হইল? দেখছেন নি? তাহলে আসলে ওই জায়গাটা প্রথম ধোয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ কয় না। কি কয়? আল্লাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বলেন সুবহানাল্লাহ। দুই হাত কোমর পর্যন্ত ধৌত করো। ফাগসিলু ওজুহাকুম, এক নম্বরে সমস্ত মুখ ধৌত করো, এরপরে দুনো হাতের কোমর সহ ধৌত করো, 3 নম্বরে মাথা মাসা করো, 4 নম্বরে দুনো পায়ের টাকনুকিরা সহ ধৌত করো। এখানে ওই জায়গার কথা দেওয়া নাই, আসেনি? ওই জায়গাটা যে জায়গাতে বাতাস বের হয়েছে ওইটা তো বলছেন, তো এটা ধুইতে কইছেনি। যেখান দিয়ে বাতাস বেরোলো ওইটা ধোয়ার খবর নাই, আর এক জায়গা ধুয়ে তোমার উজু হয়ে গেল। এটাই ইসলাম, এটাই মানতে হবে, এটাই বিধাতার বিধান। কথা কোন ঠিক কিনা? ওনার বিধান মানার ভিতরে কল্যাণ। এখানে ভক্তি চালাইতে হবে, যুক্তি চলবে না। জোরে কোন কথা কোন ঠিক কিনা? শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শীতের দিনে পাও ধুইতে সমস্যা হয় তাহলে কি করা যাবে? কয় মোজা, চামড়ার মোজা পরবাম, মোজার উপরে মাসা করা যাবে। আল্লাহু আকবার। খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসাটা উপর দিয়ে করবো না নিচ দিয়া? রসুল বলে, তোমার যুক্তি কি কয়? যেহেতু পায়ের তলা দিয়ে মাটিতে হাঁটে মানুষ, মাসাটা নিচে দিয়ে করার দরকার, এটা যুক্তি? রসুল কয়, যুক্তি দিয়ে ইসলাম নয়, ভক্তি দিয়া ইসলাম। মাসা করা লাগবে উপর দিয়া। আল্লাহু আকবার। মাসা করা লাগবে পায়ের, কি পায়ের উপর দিয়ে 4টে আঙ্গুল এইভাবে টেনে দিবেন, এই পায়ের উপর একটা টান, এই পায়ের উপর একটা টান, মোজার উপরে মাসা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, এটাই বলা হয় ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কবীরা। আল্লাহ গো, আমি নবীকে আমার নিজের চোখে ছোট দেখাও, মানুষের চোখে বড় দেখাইও। বলেন আল্লাহু আকবার। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমি নবীর চোখে নবীরে ছোট দেখাইও, আমার চোখে আমার কোনোদিন বড় বানাইও না, আমার চোখে আমার ছোটই বানায় রাখো। ওফি আয়ুনিন নাসি কাবীরা, দুনিয়ার মানুষের চোখে আমার বড় বানাইও। কথা ঠিক কিনা? সমস্ত উম্মতের সামনে নবী বড় কিনা? বড় কিনা?
বাদ আজ খোদা বুজুর্গ তুই, কিসসা মুখতাসার, আল্লাহর পরেই নবী সবচেয়ে বড়। এখানে লম্বা কথা বলার সুযোগ নাই, কথা বাইটা আল্লাহর পরে যার মর্যাদা উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত আমি যে কথাটা বলতেছিলাম, ইবলিস 1 নম্বরে 80,000 বছর পর্যন্ত ইবাদত করছে, 2 নম্বরে 20,000 বছর পর্যন্ত মুআল্লিমুল মালায়েকা ছিল, 3 নম্বরে 30,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল, 4 নম্বরে 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে তওয়াফ করেছে, 5 নম্বরে 40 বছর পর্যন্ত আল্লাহর জান্নাতের কেয়ারটেকার ছিল। কিন্তু একটা শব্দ, একটা বাক্য তাকে জান্নাত থেকে জাহান্নামে ফেলে দিয়েছে, সেটি হলো আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে অনেক ভালো। নাউজুবিল্লাহ। আল্লাহ কো তোরে কে নিষেধ করলো তুই সজদা করলি না? ঈদ আমার তোকে আমি নিজে আল্লাহ তোরে হুকুম দিলাম। আমার যুক্তিতে ধরে নাই, আমার যুক্তি হলো আগুন উপরের দিকে দাউনি করে, আগুন জ্বালালে কোন দিক যায়? উপরের দিকে যায়। মাটির চাক্কা ডিল দিলে কোন দিক যায়? ঘুরে ফিরে নিচের দিকে যায়। কথা কোন ঠিক কিনা? ইবলিসকে আমার যুক্তিতে ধরে না, মাটি নিচের দিকে দাউনি করে, আগুন উপরের দিকে দাউনি করে, উপরওয়ালা আগুন নিচওয়ালা মাটিকে সজদা করার যুক্তি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলে বেঈমান তুই কি বললি? ফাহাবিত মিনহা, আল্লাহ কও ফাহাবিত মিনহা, নেমে যাও জান্নাত থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কও ফাহাবিত মিনহা, ইবলিস তুই জান্নাত থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর অধিকার নাই আমার হুকুমের সামনে তুই যুক্তি তর্ক পেশ করেছো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার অধিকার নাই আমার হুকুমের সামনে তুমি অহংকার দেখাইলাই, অধিকার তোমার নাই। ফাখরুজ, আমি আবার বলছি, আল্লাহ বলেন আমি আবার বলছি বের হও। আল্লাহু আকবার। আগে ফাহাবিত মিনহা মানে জান্নাত থেকে বেরিয়ে যাও, এখন আবার বলতেছে ফাখরুজ, আবার বলছি বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিত বঞ্চিতদের অন্তর্ভুক্ত। জোরে কর নাউজুবিল্লাহ। ও দুস্থ, ওই দিন থেকে ইবলিস আল্লাহ কর্তৃক বিতাড়িত হয়েছে। একটা মাত্র শব্দ, আনা খায়রুম মিন, আমি বড়, আমি বড়। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ভুলে ওই কথা মুখ দিয়ে বের করা যাবে না, আমি বড়, যুক্তি দেওয়া যাবে না, সব জায়গায় যুক্তি চলে না। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান, ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির, যার অন্তরের ভিতরে সরিষা দানা বরাবর অহংকার আছে, ওই মানুষ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফাতিল কিবির, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফাতিল কিবির। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই অহংকারের ধোঁয়া থেকে, অহংকারের বাতাস থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহ নবী পর্যন্ত আশ্রয় চাইতেন। এই জন্য দুস্থ, অহংকার করা যাবে না। আমি মাটির তৈরি, মাটিতে ছিলাম। আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাইখা দিবে। কথা কোন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলে মাটি দিয়েই তোরে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই তোরে পুঁতে রাখলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকেই তোরে আবার উঠাবো। কেন তোমার ভিতরে এত অহংকার? কেন গো তোমার ভিতরে এত কিবির? এখানে জায়গা দেওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, তুমি মাটির তৈরি, বানাইছি মাটি দিয়া, পুঁতে রাখবো মাটির ভিতরে, আবার উঠাবো তোমাকে মাটির থেকে। এর নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ, ও দুস্থ, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন প্রশান্তিময় একটা আত্মা দান করে, যেখানে অহংকার নাই, যেখানে কিবির নাই, যেখানে বরাত্ম নাই। এই এমন একটা আত্মার জন্য আল্লাহর দরবারে কান্দো। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা
মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন সন্তান আর সম্পদ তোমার কাছে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই ব্যক্তি কাজে আসবে যে আল্লাহর কাছে এসেছে প্রশান্তিময় আত্মা নিয়া। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি প্রশান্তিময় আত্মা নিয়ে আল্লাহর দরবারে আসছে সেই শুধু কাজে আসবে। অহংকার অহমিকার আত্মা নিয়ে আসলে আমি আল্লাহর দরবারে সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। কাজে আসবে একমাত্র প্রশান্তিময় আত্মা। কথা ঠিক কিনা? এ দুষ্ট আত্মা প্রশান্তিময় কেমনে হয়? কয় গুনার মরিচিকা আত্মা থেকে দূর করতে হবে, কালো আত্মাকে সাদা বানাইতে হবে, শক্ত আত্মাকে চুরমার করে ভেঙ্গে পানি বানায় দিতে হবে, বরফের মতো গালিয়ে দিতে হবে, তারপরে আত্মা হবে প্রশান্তিময়। আল্লাহ নবী বলছেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মাম। আল্লাহর হাবিব বলেন মানুষের আত্মার ভিতরে মরিচিকা ধরে, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা ধরে। বলেন আল্লাহু আকবার। লোহার মধ্যে পানি লাগলে যেরকম লোহায় মরিচিকা ধরে, আত্মার মধ্যে গুনাহ লাগলে আত্মায় মরিচিকা ধরে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী গো, লোহার মরিচিকা দূর করার জন্য তো রেত আছে, কিন্তু আত্মার মরিচিকা দূর করার উপায় কি? রাসূল বললেন দুইটা রেত ইউজ করবা। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মাউত, দুই নম্বর রেত হলো তিলাওয়াতুল কোরআন। বলেন আল্লাহু আকবার। ও দুষ্ট আত্মাকে যদি প্রশান্তিময় বানাইতে চাও তাহলে এক নম্বরে কাসরাতু যিকরিল মাউত, মৌতের কথা স্মরণ করো। কিসের কথা? মৌতের কথা স্মরণ করো। তামাম পৃথিবীর খ্রিস্টান ধর্মের যিনি পপ ছিলেন, তামাম পৃথিবীর খ্রিস্টান ধর্মের প্রধান যিনি ধর্মযাজক ছিলেন, পপ, খ্রিস্টান পপ গতকালকে ইন্তেকাল করছে। তামাম দুনিয়াতে 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী শোক চলতেছে। মারা গেছে ফ্রান্সে, ইটালির কাছে। শোক পালন করে ইন্ডিয়া, 3 দিনের রাষ্ট্রীয় শোক। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়া 3 দিনের রাষ্ট্র শোক দিছে, অনেক রাষ্ট্রে শোক দিছে। পপ দুনিয়াতে নাই। সে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্ম গুরু ছিল। আজকে সে দুনিয়াতে চলে গেছে। সে প্রধান গুরু হোক অথবা বিধবা নারী হোক, 22 তলার অধিকারী হোক অথবা 22 তলার নিচের অধিকারী হোক, আল্লাহর দরবারে এটা পিঁপড়ার সমানও বড় নয়। কতক্ষণ ঠিক কিনা? এটা পিঁপড়ার গলায় টিপে ধরা যেরকম সহজ ব্যাপার, প্রভাবশালী ব্যক্তি গলায় চিপে ধরে আল্লাহর জন্য সহজ ব্যাপার। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলছেন এই জায়গাটা পরিষ্কার করো, ক্লিয়ার করো। এখানে পরিষ্কার না করে নামাজ পড়লে লাভ নাই, রোজা করলে লাভ নাই, হজ করলে লাভ নাই, যাকাত দিলে লাভ নাই। এখানে মেডিসিন লাগাও আগে। এখানে 1 নম্বর মেডিসিন লাগাইতে হবে, মরণের মলম লাগাও। তুমি যে থাকবে না, তুমি যে থাকতে পারবে না, তোমাকে যে থাকতে দেওয়া হবে না, এই একিনটা তুমি এই জায়গায় আগে বসাও, এই জায়গায় আগে বসাও। কথা কোন ঠিক কিনা? আমি থাকতে পারবো না, আমার থাকতে দেওয়া হবে না। কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আমিও পারবো না। আমার দাদাও নাই, আমার দাদিও নাই, আমার বাবাও গেছে, আমার মাও গেল, আমার শ্বশুরও গেল, শাশুড়িও গেল, মুরব্বীরা সব গেছে, আমিও যাব। আমার সন্তানরা বলবে আমার বাবাও গেল, আমার সন্তানরা আমার কথা বলবে আমার বাবাও নাই। কথা কোন ঠিক কিনা? ওই দিন দেরি নয় যেদিন আমাদের সন্তানরা বলবে আমাদের বাবা নাই, মারা গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রশান্তিময় আত্মা নিয়ে আল্লাহ তার দরবারে যাইতে বলছেন। আত্মাকে প্রশান্তিময় করার 2টা উপায়। 1 নম্বর উপায় হলো মৌতের রেত দিয়ে আত্মারে ঘষো। मौतेर सिरे दिया मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रोह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सर बसर सब चल बसे नाम निशान रही। अल्लाहु अकबर। আজকে যখন অটুডা দিয়ে আসছিলাম আমি, যখনই মহাদেবপুর আসি, যখনই বামনসাতা ঢুকি, উত্তরগ্রাম ঢুকি, আশপাশ এলাকায় যখন ঢুকি, ওই আমাদের ওই স্পিকার ডেপুটি স্পিকার আখতার হামিদ সাহেব সিদ্দিকী সাহেবের কবরের পাশে যখন আসি একটা সালাম দেই,
কেন সালাম দিয়ে? আর কি কবরে গুরুস্থান সামনে পড়ে না? পড়ে। অনেক গুরুস্থান সামনে পড়ে, অনেক সময় সালাম দিতে মনে থাকে না, কিন্তু এখানে কেন সালাম দেই? কেন যেন মহব্বত হয়ে গেছে, আর কেন যেন দিলে বলে সালাম দে। এখান থেকে শিক্ষা ল। এই লোকের ইশারায় সংসদটা চলতো, এই লোকের ইশারায় বাংলাদেশের 300 সংসদ সদস্য কথা বলতো, কথা বন্ধ করতো। কথা কোন ঠিক কিনা? এখন কথা বলেন নওগাঁ 1 নম্বর আসন, এখন কথা বলেন সিলেট 3, এখন কথা বলেন নেত্রকোনা 1, এখন কথা বলবে রাজশাহী 2। এই কথা বলার পারমিশনটা দিতেন কে? উনি। আজকে উনি কই? উনাকে দেখলে আমার মনে হয় অনেক কথা। দুস্তরে আজকে উনি, আর আমি একই অবস্থায়। উনিও 3.5 হাত, আমি গেলে আমি নিব কয় হাত? 3.5 হাত। কথা কোন ঠিক কিনা? দুস্থ এই জন্য 1 নম্বর আত্মাকে প্রশান্তিময় করতে হলে কি করা লাগবে? 1 নম্বরে মতের রেত দিয়ে বসতে হবে। সাহাবায়ে কেরাম এমন কান্না কান্ত, গুরুস্থানের পাশ দিয়ে গেলে বসে যাইতো। একজন আরেকজনকে বলতো বসছেন কেন? আমার পায়ের নিচ দিয়ে অবশ হয়ে গেছে। কেন? কবর দেখা মাত্রই আমার হাঁটুর গিরায় কোনো জোর থাকে না, শক্তি থাকে না, কেমন যেন আমার পাউডি যেন ভেঙ্গে যায়। হযরত উসমান একদিন বলতেছে আমি চলতে পারি না, কবর দেখলে আমি আগাইতে পারি না, আমি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজায়, দাড়ির পানি দিয়া বুক ভিজাই। আল্লাহু আকবার। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উসমান এমন কান্না কান্দে, কবর দেখলে বাচ্চাদের মতো, শিশুর মতো কান্দে, কারণটা কি? অথচ আপনি তাকে বলছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। জান্নাতের যখন সার্টিফিকেট দিয়েছেন, উসমানের নাম 3 নম্বরে বয়ান করছেন। এই জান্নাতের টিকিট যে ব্যক্তিরা দুনিয়াতে অগ্রিম লাভ করেছে, এই মানুষটা কেন গো এইভাবে কবর দেখলে কান্দে? নবী বলতেন বাবা তুমি কান্দো কেন? আপনি তো ওই হাদিসে বলছেন আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের কবর জাহান্নামের গাড়া হয়ে যায়, আমার কি উপায় হবে? এই জন্য কবর দেখলে আমি কান্না থামাইতে পারি না। আল্লাহু আকবার। আমি কবর দেখলে কান্না থামাইতে পারি না, আমি কবর দেখলে কান্না থামাইতে পারি না। এই জন্য হযরত উসমান কাঁদতেন। অথচ আল্লাহ নবী ওনাকে বারংবার ওনাকে অগ্রিম দুনিয়াতে বৈশা জান্নাতে টিকিট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রেত লাগাও, 1 নম্বরে মৌতের স্মরণে রেত লাগাও, দেখবা তোমার আত্মা প্রশান্তি লাভ করবে। না খায়াও বলবে আলহামদুলিল্লাহ, খায়াও বলবে আলহামদুলিল্লাহ, 10 তলায় বসেও বলবে আলহামদুলিল্লাহ, একদম 5 তলা মাটির ঘরে বসেও বলবে শুকর আলহামদুলিল্লাহ। আত্মা যদি প্রশান্তি লাভ করে, কথা কোন ঠিক কিনা? পীর সাহেব চরমনে রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদেরকে অনেক শুনাইছি। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনেছি। উনি বলেন আমার আব্বা জানে সাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান পীর সাহেব চরমনের দাদা লাগতেন। আল্লাহু আকবার। আমার বাবা, আমি শুনেছি আমার বাবা বলেছেন, আল্লাহ আমার বাবা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই উজানির কারি ইব্রাহিম সাহেব থেকে খেলাফত নিয়া উনি যখন চরমনের ময়দানে গেলেন, প্রায় সময় তিনি হারায় যাইতেন। রাত্রিবেলায় ওনাকে খুঁজে পাওয়া যাইত না। মানুষ ওনাকে খোঁজার জন্য নদীর ঘাটে যাইতো, গুরুস্থানের কিনারে যাইতো, মাদ্রাসায় যাইতো, বাথরুমে খুঁজতো, নদীর ঘাটে অজুখানা এখানে গেছে কিনা, কিন্তু পাইতো না। খুঁজতে 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 হঠাৎ করে দেখতো উনি গুরুস্থানে বাঁশ গাছের নিচে বাঁশ সুবের তোলে বইসা কবরের দিকে এক নজরে তাকায় রইছে, চোখের পানি সারে আর গজল গায় আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না উড়িয়া, একদিন তো যাইবারে ময়না ছাড়িয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে,
আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আব্বা জান রহমতুল্লাহ আলাইকে বলতেন, আব্বা জান এই অন্ধকারে আমাবস্যার মধ্যে আপনি এখানে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আমাবস্যার অন্ধকার আপনি বাড়িতে চলেন, এখানে কি আপনার ভয় লাগে না? এটা গুরুস্থান, এটা কবর। দিনে মানুষ হাইটা যাইলে ভয় পায়, আপনি নিশিরাত্রে এখানে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি আবার কান্না শুরু করছেন, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, বরবারি সারিয়ায় জংলায় তাকি তো, বরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এমন কান্না কানতেন, এরপরে জোর করে ওনাকে বাড়িতে না হতো, জোর করে কাঁধে করে যখন বাড়িতে না হতো, কবরের ভয় মরণের ভয়ে শরীর ঘাম দিয়া দিত, পিছলে পিছলে পড়ে যাইত, কাঁধে নিলে আবার পিছলায় পড়ে যাইত, আবার কাঁধে নিতেন, আবার পড়ে যাইত, এইভাবে কোনো মতে বাড়িতে নিতেন, নিয়ে কুতুবখানার মধ্যে বসে বলতেন, এখানে বসে কান্দেন, কবরস্থানে বসে কান্দেন কেন, এখানে বসে কান্দেন। আল্লাহর বলতেন, সব জায়গায় চোখ দিয়ে পানি আসে না, ওখানে গেলে এমনি কবরের ভয়ে, পরকালের ভয়ে চোখ দিয়ে পানি আসে। কথা কোন ঠিক কিনা? তোরা আমাকে এখানে কেন আনলে, আমার ওখানে রাইকে আমি কানবো। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন, কান্দ বেশি হাসো কম, কান্দ বেশি হাসো কম। আল্লাহর আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এমন কান্না কানতেন, অদুস্থ বলতেন, চোখের পানি ছাড়া মারে পথ পাওয়া যায় না, আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী ডাক দেখো, যদি প্রশান্তি মাত্রা অর্জন করতে চাও আর ময়লাযুক্ত দিলকে সাদা করতে চাও, লোহার মতো অন্তরকে নরম বানাইতে চাও, মওতের কথা স্মরণ করো। এটা 1 নম্বর রেত। 2 নম্বর রেত হলো তিলাওয়াতুল কোরআন। আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পড়া ছাড়া মানুষ কোনোদিন মানুষ হবে না। এ দুস্থ মানুষ 2 প্রকার, একটা হাতে, দেহে, শরীরে, নাকে, কানে মানুষ, আর একটা অরিজিনাল মানুষ। কথা কোন ঠিক কিনা? এই সুরতে মানুষ, এরাও যদি মানুষ হইতো তাহলে আবু জেহেলও মানুষ ছিল, নবীও মানুষ ছিল, 2 জন সমান হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? গর্বা সুরত আদমি ইনসাবুদে, আবু বকর ও আবু জেহেল এক সাবুদে, আবু বকর ও মুহাম্মদ এক সাবুদে। আকার আকৃতিতে মানুষ যদি মানুষ হইতো তাহলে আবু জেহেল আর মুহাম্মদ একই বংশের, একই গোত্রের, একই জায়গায় তাদের বাড়ি। আবু বকরের বাড়ি মক্কায়, আবু জেহেলের বাড়ি মক্কায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি মক্কায়, আবু জেহেলের বাড়ি মক্কায়। আবু জেহেল কুরাইশের, মুহাম্মদ কুরাইশের। 2 জন হাতে কান নাক পা একই ছিল, কিন্তু একজন মানুষ জান্নাত উদ্বোধন করবে, আরেকজনে জাহান্নামের গাড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল শুধু আকার আকৃতিতে মানুষ একই মানুষ কয় না, মানুষ হইতে হলে মালিকরে চিনতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। পরম করুণাময় আল্লাহ, ধরে কোন আল্লাহু আকবার।
আর রহমান মানে পরম করুণাময়। কে? আর রহমান কে? পরম করুণাময়। আল্লাহ কি? আল্লাহ পরম করুণাময়। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখাইছেন। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। আল্লামাহুল বয়ান, তাকে বক্তৃতা শিখাইছেন। বক্তৃতা কে শিখাইছে? আমরা বক্তৃতা দেই, আর একটা বুবা কি কয়, পেপে, এই কেমন আছো? কপে। তোর বাপের নাম কি? কপে। তোর মায়ের নাম কি? কপে। কারণ সে পে পে ছাড়া আর কিছুই বলতে পারে না। বুবা বানাইছে কে? এ মুখ বানাইছে কে? মুখ বানাইছে কে? অন্ধ বানাই কে? আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, পরম করুণাময় আমি আল্লাহ। আনার রহমান, আমি পরম করুণাময়। পরম করুণাময় কাকে বলে রে বাজান? পরম করুণা বলা হয় যার করুণা দাড়ি নাই, ক্ষমা নাই, সীমানা নাই, এরিয়া নাই, ইমান নাই, বেঈমান নাই, ইন্ডিয়া নাই, বাংলা নাই, ইহুদি নাই, নাসারা নাই, ইসরায়েল নাই, ফিলিস্তিন নাই, দুনিয়াতে কোনো হিসাব নাই। যার মায়া দয়া সবার জন্যই, পরে বলা হয় রহমান। কথা কোন ঠিক কিনা? রহিম কাকে বলে? রহিম বলা হয় করুণাময়। পরম দয়ালু আল্লাহকে রহমান বলা হয়। রহিম বলা হয় পরম দয়ালু নয়। পরম দয়ালু হলো রহমান, রহিম হলো করুণাময়। যিনি ইমানদার উপর করুণা করেন, আল্লাহ যিনি ইমানদার উপর করুণা করেন, ইসলাম আল্লাহর করুণা করেন, নামাজের উপরে দয়া করেন, আল্লাহ আল্লাহর উপরে দয়া করেন, তাকে বলে রহিম। আর সবার উপরে দয়া করেন, তাকে বলে রহমান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আনার রহমান ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা, আমি দুনিয়াতে রহমান, পরকালে রহিম। আল্লাহ দুনিয়াতে রহমান, তার দয়ার দ্বার খোলা। আজকে কিভাবে ফিলিস্তিনিদেরকে মারতেছে, হাজার হাজার শিশু, লক্ষ লক্ষ মা বোনদেরকে মারতেছে। এই পর্যন্ত প্রায় 52-53 হাজার মা বোনকে হত্যা করেছে। আর লক্ষ লক্ষ মানুষ চাপা খায়া বিল্ডিং এর নিচে পড়ে রয়েছে। এর কোনো গণনা নাই, এর কোনো হিসাব নাই। লক্ষ লক্ষ মানুষ আহত হয়ে হাসপাতালে কাতরাইতেছে, চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা নাই। কুকুরকে মারলেও তো মায়া লাগে, এরা মানুষদেরকে, মুসলমানদেরকে মারতেছে, এদের মায়া নাই। তারপরে খোদা এদেরকে ধরে না, কারণ দুনিয়াতে আল্লাহ বিচারক নয়, দুনিয়াতে আল্লাহ হলেন রহমান। কথা কোন ঠিক কিনা? তিনি দুনিয়াতে পরম করুণাময়। আল্লাহু আকবার। তাফসীরে কিতাবের মধ্যে লেখে